ধরে নাও এই সকল বাচ্চারা অনেক ছোট ছোট, রাইট? যারা মানে 3 বছর 4 বছর, তারা তো ধরে নেন ওইভাবে হাতে খড়িটা হবে না। যারা 4 5 6 বছর, তারা সুন্দরভাবে আঁকাতে পারবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা প্রেজেন্টেশন গুলো দিচ্ছ, তোমাদের প্রেজেন্টেশন গুলো খুব সুন্দর হচ্ছে, ওকে? অ্যান্ড যারা দিচ্ছ না, মাই ডিয়ার সোলজার্স, আমি বলবো সবাই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো। তুমি যখন একটা বিষয়ে এক্সপার্ট হবে, মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ বি অ্যাটেনশন। তুমি যখন একটা বিষয় এভরি ডেই করবে, দেখবে তুমি আস্তে আস্তে সেটাতে এক্সপার্ট হতে শুরু করবে, ওকে? এই যেমন ধরো, তোমরা যেই পিকচারগুলো গত ক্লাসে বানিয়েছিলে, আমি একটু তোমাদেরকে দেখাই। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, ওকে? ফ্যান্টাস্টিক। সো ওকে, হিয়ার উই গো। দেখো, এটা হচ্ছে আমাদের অন্য ব্যাচের পিকচার, দেখো। এটা হচ্ছে তোমাদের ব্যাচ না, এটা অন্য ব্যাচের। তারা কত সুন্দর প্যাঙ্গুইন এঁকেছে, দেখেছো? মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক। সো তোমরা এই যে আজকে ড্রয়িং ক্লাসের পরে সবাই এরকম করে একটা করে ছবি উঠাবে, ওকে? এইভাবে তোমার ড্রয়িংটা ধরবে, ধরার পরে সেটা আমাদেরকে পাঠিয়ে দিবে, অর্থাৎ আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে পোস্ট করে দিবে। অ্যান্ড এখন যদি আমি তোমাদের গ্রুপেরটা দেখাই, অ্যান্ড দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা অবশ্যই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে, ওকে? অ্যান্ড দেখো প্রেজেন্টেশন কত মজার। অ্যান্ড এইভাবেই তোমাদের ডেভেলপমেন্টটা হয়ে যাবে। You can call me Noshin because that's my nickname. Today, I'm going to give a presentation on abacus. তো আস্তে আস্তে সবার সুন্দর প্রেজেন্টেশন দেওয়া হয়ে যাবে। এই তো দেখো, এটা আমাদের এআই ক্লাসে তারা বানিয়েছে, দেখেছো? আমি কিন্তু তার কাছে যাই নাই, কিন্তু সে এটা এআই দিয়ে এটা বানিয়েছে। সো আমরা তোমাদেরকে এআই শেখাবো। অ্যান্ড দেখেছো কত সুন্দর পিকচার তারা এআই দিয়ে বানিয়েছে, ওকে? এটা তোমরা এই দেখো, এই মেয়েটা কিন্তু এটা হচ্ছে তোমার কোথায়, এটা হচ্ছে হচ্ছে কক্সেস বাজার। কক্সেস বাজার যায় নাই, কিন্তু তোমাকে দেখে, তুমি এই পিকচারটা দেখে কি মনে হচ্ছে বলো তো? সে কি কক্সেস বাজার গিয়েছে? যায় নাই। কিন্তু দেখো, মনে হচ্ছে সে কক্সেস বাজারেই গিয়েছে। সো এআই এতটাই আপগ্রেড, ওকে? এতটাই আপগ্রেড হয়েছে, ওকে? এন্ড আমাদের মেন্টাল ম্যাথ, এই দেখো, এটা আমাদের নিউজ লেটার। সো আমাদের নিউজ লেটারের Opportunity তিন for হাজার kids air মেম্বার হয়ে start গিয়েছে। এটা আমরা 1 বছর আগে শুরু করেছিলাম। এন্ড তোমাদেরকে আমরা এরকম হচ্ছে me কিভাবে একটা বই, বইতে কিভাবে একটা বই রিভিউ করতে হয় সেটাও আমরা দেখিয়ে দিব। লিখেছেন জুন কুজ্জ। তোমরা সবাই কি ইউনি দা প্রহুকে চিনো? বইটির মন্ত্র হচ্ছে ইয়রি হচ্ছে আমাদের। এই তো, এটা হচ্ছে তোমাদের ব্যাচ থেকে, দেখেছো গত সপ্তাহে তোমরা যেটা বাড়ি বানিয়েছো। সো দেখো, এই মেয়েগুলো কত সুন্দর করে এই বাড়িগুলো বানাচ্ছে। এন্ড তোমরা এই যে এই প্রতিষ্ঠানে যদি না আসতে, তোমার ভিতরে যে এতটা ক্রিয়েটিভিটি রয়েছে, তুমি সেটা জানতেই পারতে না, ওকে? সো দেখো, তোমরা কত মজা করে এগুলো বানিয়েছো এবং পোস্ট করেছো। সো তোমাদের ব্যাচ থেকেই কিন্তু এটা করেছে, ওকে? সো এই তো দেখো, ওকে? ও, জাস্ট আ সেকেন্ড। ওকে, আরো অনেকগুলো রয়েছে। তোমাদের প্রিভিয়াস যে ড্রয়িং ক্লাস ছিল, সেখান থেকে আমরা দেখাচ্ছি। তোমরা যারা পোস্ট করেছিলে আমাদের গ্রুপে, সো সেখান থেকে আমরা এগুলো দেখাচ্ছি। কত পিচ্ছি বাচ্চা, দেখেছো? সো এরকম শত শত তোমাদের মানে গত ক্লাস থেকে তোমরা হচ্ছে পোস্ট করেছো, ওকে? সো মাই ডিয়ার সোলজার্স, প্রতিভা সবার ভিতরেই রয়েছে, প্রতিভা সবার ভিতরেই রয়েছে। তোমাদের শুধু সেটা কি করতে হবে বলতো? নার্চার করতে হবে। তুমি যদি একটা আহ, যে কোনো কিছুকেই
তুমি যদি এভরিডে সেটাকে নার্চার না করো, তুমি যদি সেটাকে নার্চার না করো, তাহলে তুমি কখনোই সেখান থেকে বেটার আউটপুট পাবে না। ওকে, সো তুমি যদি কোথাও থেকে বেটার আউটপুট মানে কি বলো তো? আউটপুট মানে হচ্ছে রেজাল্ট। তুমি যদি সেখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে চাও, তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে তাদেরকে, তারা তো ইংরেজি শেখেই, রাইট? তারা তো বাংলা শেখাই, তার পাশাপাশি তাদেরকে এক্সট্রা করে আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, হয় ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ। বেশিরভাগ ইংলিশ মিডিয়ামে শেখানো হয় ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ অথবা চাইনিজ। সো এই হচ্ছে বিষয়। কিন্তু আমরা কি ধারণা নিয়ে থাকি বলতো? আমরা শুধু বাংলা শিখবো, ইংরেজি শিখবো। কিন্তু এর পাশাপাশি তুমি যদি একটা আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখো, এটা তোমাকে অনেক বেশি বেনিফিটেড দিবে। কেন দিবে বলো তো? তুমি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে পারবে। তুমি যদি স্প্যানিশ ভাষা শেখো, এন্ড একটা বাচ্চাকে সহজেই শেখানো যায়। ইংলিশ মিডিয়ামে তারা হচ্ছে ছোট বাচ্চাদেরই আস্তে 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 করে এটা শেখায়, তাদের স্কুলে সেটা ইনকর্পোরেট করে দিয়েছে। কিন্তু আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলোতে, ইংলিশ ভার্সন স্কুলগুলোতে এগুলো এখনো ইনকর্পোরেট করে দেয় নাই। সো তোমরা 1 বছর ইংরেজি শিখবে, 1 বছর স্প্যানিশ শিখবে, 1 বছর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখবে। এইটা তোমার লাইফটাকে অনেক সুন্দর করবে, এটা তোমাদের লাইফটাকে অনেক সুন্দর করবে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু শুনে রাখেন, তাদেরকে শুধুমাত্র স্কুলের পড়ার প্রতি একটু ফোকাস তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি তাকে একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো একটু সুন্দরভাবে করান। এটা তাকে দেখবেন অনেকটা ড্রাইভ দিবে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ নোট। সবাই ড্রয়িং খাতা বের করো, দেখি সবাই ড্রয়িং খাতা বের করো দেখি, মাই ডিয়ার সোলজার্স। সবাই ড্রয়িং খাতা রেডি করেছো? অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা অবশ্যই ড্রয়িং খাতা এক্সট্রা করে নিয়ে ফেলবে। ওকে, কেন বলো তো? তুমি যখন ড্রয়িং খাতা এক্সট্রা করে নিবে, তোমাদের বাসায় যখন কোনো মেহমান আসবে অথবা তোমাদের বাড়িতে যখন কেউ বেড়াতে আসবে, তুমি তাদেরকে দেখাতে পারবে, দেখেন আমি কত সুন্দর ড্রয়িং করি, আমি কত সুন্দর ড্রয়িং করি। এই কারণে ড্রয়িং খাতাটা আলাদাভাবে করবে। ওকে, এন্ড সবাই পেন্সিল দেখি, মাই ডিয়ার সোলজার্স, সবাই ইরেজার পেন্সিল নিয়ে রেডি? ওকে, এক্সিলেন্ট। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। এন্ড তোমরা যারা খুবই ছোট ছোট, ধরো 3 বছর, তোমরা তো ক্লাস করতে পারবে না, রাইট? সো তোমরা একটু দেখো, অ্যান্ড প্যারেন্টস আপনারা একটু তাদেরকে হেল্প করেন। ওকে, তাহলে হয়ে যাবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা সুন্দর করে একটা হোয়াইট বোর্ড নিয়ে ফেলো। ওকে, তুমি যখন হোয়াইট বোর্ডে প্রেজেন্টেশন গুলো দিবে, অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু আপনাদের বাচ্চাদের প্রতি একটু একটু ইনভেস্টমেন্ট করেন। এই সামান্য ইনভেস্টমেন্ট তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ওকে, এই যে হোয়াইট বোর্ড কিনে দিলেন, দেখবেন তার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হয়ে যাবে। সো আমি রিকোয়েস্ট করব, সবাই সুন্দরভাবে হোয়াইট বোর্ড নিবেন এবং নিয়ে দিবেন তাদেরকে, অ্যান্ড তাদেরকে মাইক্রোফোন নিয়ে দিবেন, তাহলে তাদের মানে এই যে পাবলিক স্পিকিং, এটা আস্তে 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 সুন্দর হয়ে যাবে। ওকে, সো এই বিষয়টা সুন্দরভাবে সবাই খেয়াল করবেন। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড তোমরা বেশিরভাগই প্রেজেন্টেশন দিচ্ছ না। তোমরা স্পোকেন ক্লাস করো প্রায় 200 জন, প্রায় 200, কিন্তু তোমরা প্রেজেন্টেশন দাও মাত্র 50। অনলি 50% তোমরা প্রেজেন্টেশন দাও। দ্যাটস ভেরি ব্যাড। ওকে, সো আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু তোমাদের রুটিনটা লিখে রাখো তো। শনিবারে হচ্ছে তোমাদের কি ক্লাস বলো তো? শনিবারে হচ্ছে ড্রয়িং ক্লাস, শনিবারে হচ্ছে ড্রয়িং ক্লাস, রবিবারে হচ্ছে স্পোকেন ইংলিশ, অ্যান্ড সোমবারে কি ক্লাস বলো তো? সোমবারে হচ্ছে এআই ক্লাস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, অ্যান্ড মঙ্গলবারে তো স্পোকেন ইংলিশ, বুধবারে হচ্ছে স্পোকেন ইংলিশ। অ্যান্ড অ্যাবাকাস ক্লাসটা এখন আমরা দিচ্ছি না, অ্যাবাকাস ক্লাসটা আমরা দিব অক্টোবর থেকে। ওকে, কারণ অ্যাবাকাস আমাদের স্টক আউট হয়ে গিয়েছে, কারণ অ্যাবাকাস ক্লাস, অ্যাবাকাস ছাড়া করানো সো মাচ টাফ, সো মাচ টাফ। ওকে, সো এই কারণে অ্যাবাকাস ক্লাসটা অ্যাবাকাস দিয়েই করতে হবে। ওকে, সো জাস্ট আ সেকেন্ড। অ্যান্ড আপনারা যত বেশি আপনাদের বাচ্চাদের প্রতি সময় দিবেন, তারা তত বেশি সুন্দরভাবে আউটপুটটা জেনারেট করতে পারবে। ওকে, অ্যান্ড দেখেন, আপনারা যতই বলেন যে হচ্ছে এইটা ওইটা, এখনো অনেক বাচ্চা ক্লাসে ভর্তি হয় না। আমাদের যে সকল বাচ্চারা রয়েছে, আমাদের প্রায় 900+ পেইড স্টুডেন্টস রয়েছে। সো তাদেরকে যদি আমি আপনাদের একটু দেখাই, মাওয়া নামের একটা মেয়ে রয়েছে, দেখেন এই মেয়েটা কত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিচ্ছে। সো এইরকম তাদেরকে, ওকে, হিয়ার উই গো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু দেখো, প্রেজেন্টেশন দিতে তোমরা এত ভয় পাও কেন? At first, take my salam. Assalamu alaikum. This is Mastura Jannat দেখেছো? Nohin. But সো you এইভাবে can সুন্দরভাবে call me প্রেজেন্টেশন গুলো Nohin দিয়ে ফেলবে। because that's my nickname. Today,
I'm going to give a এই তো এইরকম একটা presentation on A sounds. So এইরকম একটা হোয়াইট বোর্ড তাদেরকে কিনে দেন, এইরকম একটা হোয়াইট বোর্ড তাদেরকে কিনে দেন, তাহলে দেখবেন সে সুন্দরভাবে হোয়াইট বোর্ডে লিখতে পারবে, এন্ড তার ছোটবেলা থেকে এটা তার অভ্যাসে পরিণত হবে। ওকে। let's get started. A sounds. সো এইভাবে আমরা আরো অনেক কিছু দেখি, আপনারা আমাদের ইকোসিস্টেমের ভিতরে প্রবেশ করে যান। এই তো দেখেন আমাদের যে গ্রুপ রয়েছে এখানে প্রতিদিন শত শত বাচ্চারা, এই তো এই বাচ্চাটা নার্সারিতে পড়ে। ওকে, Hello everyone, Assalamualaikum. মাইলস্টোনে পড়ে। This is Anifa Rahman, but you can call me Anifa because that's my nickname. Today I'm going to keep up the presentation on আপনারা আপনাদের বাচ্চাদের নামে এরকম একটা পেজ খুলে ফেলবেন। এই তো এই বাচ্চাটা এখনো ভর্তিই হয় নাই ক্লাসে, মাওয়াস ওয়ার্ল্ড, এখনো ভর্তিই হয় নাই, দেখেছেন? তার প্রেজেন্টেশন স্টাইল দেখলে মনে হবে সে ইউনিভার্সিটির একটা Hello there, Assalamualaikum. This is Janita শিক্ষিকা। Mau, but দেখেন you can call me তার Mau because প্রেজেন্টেশন, that's my nickname. এন্ড Today এই I'm going to give a প্রেজেন্টেশন presentation. দেখলে আপনার মনে হবে সে একটা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছে। তার বয়স কত জানেন? অনলি 4 ইয়ার্স, সে এখনো ভর্তি হয় নাই। সো আপনারা যারা বলছেন যে আমাদের বাচ্চার উপর চাপ হয়ে যাবে, কখনোই না। আপনি তাকে একটু স্পেস দেন, তাকে একটু স্পেস দেন, এন্ড আপনি তার পাশে মোবাইল ফোনটা না চালিয়ে তাকে একটু এই কথাগুলো বারবার বারবার বলেন। যেমন দেখেন আমরা আমাদের ইংলিশ মিডিয়াম বাচ্চাদের, তাদেরকে আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখাই। এখন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু তাদেরকে আমরা মজা করে শেখাই এবং তারা সেটা শেখে। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, হাউ আর ইউ বলো, হাউ আর ইউ, তুমি কেমন আছো। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এটা বলে কোমা সাভা, কোমা সাভা। তো এইভাবে তাদেরকে আমরা সুন্দরভাবে শেখাই। ওকে, তো তোমাদেরকেও আমরা এগুলো সবকিছুই শেখাবো, নো প্রবলেম। কিন্তু তোমাদের আমাদের ইকোসিস্টেম এন্ড আমাদের কথাবার্তাগুলো শুনতে হবে। এন্ড দেখো তোমরা মাওয়ার প্রেজেন্টেশনটা দেখো। One, sing. So let's get started. ছোট্ট বন্ধুরা, আজকে মনে করো তোমার বন্ধুরা অনেক দিন পরে এসেছে। আমার বন্ধু একটা মাওয়াতে অনেক দিন পরে এসেছে। তোমরা কিভাবে বলবে? প্রথমে কিভাবে বলবে? হ্যালো, হাউ আর ইউ? আমরা কি অ্যান্সার দিব? যে সময় ওই সময় আম গুড, ইউ, হাউ আর ইউ? আম গুড। মনে করো এখান থেকে আরেকটা তোমার বেস্ট ফ্রেন্ড চলে আসলো, তাহলে আমরা নতুন করে অন্য ভাষায় আরো একটু এক্সপার্ট করে দিয়ে দিব, সুন্দর করে, বুঝলে? যেমন হাই, হোয়াটসঅ্যাপ। এই সময় এর অ্যান্সার দিবে অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে মোটামুটি, মোটামুটি ভালো আছে। মনে করো তোমার আরেকটা বন্ধু চলে আসলো, তাহলে আমরা আবার অন্যভাবে বলবো। যেমন হাউ ইজ ইট গোয়িং? মাই ডিয়ার সোলজার্স, তোমরা শুনে অবাক হবে এই বাচ্চাটা চর এলাকায় থাকে, প্রত্যন্ত একটা গ্রামে থাকে, এন্ড চর এলাকা, এবং সেখানে যদি বন্যা হয় বন্যার পানিতে তাদের বাসাটা ডুবে, মানে কি আর বলবো বলো। তো এইরকম অবস্থা। ওকে, তো তোমরা, তো অবশ্যই তোমরা সব, সকল বাচ্চার ভিতরে প্রতিভা আছে। এখানে কি মাওয়া আছে? তো মাওয়া নেই এখানে। তো মাওয়া থাকলে তাকে আমরা নিয়ে আসতাম, নো প্রবলেম। তো নিজের তোমরা মাইন্ড থেকে এটা দূরে সরিয়ে দাও মাই ডিয়ার সোলজার্স, নিজেকে এখন থেকে শিক্ষক ভাবো, নিজেকে এখন শিক্ষক ভাবো। আমি আমার প্রতিটা স্টুডেন্টসকে বলি, তুমি নিজেকে যখন মনে করবে তুমি শিক্ষক, তখন তুমি সবকিছু করতে পারবে। কিন্তু তুমি যখন নিজেকে মনে করবে আমি একজন ছাত্র, তখন কিছুই করতে পারবে না। ওকে, নিজেকে শিক্ষক ভেবে নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করো। অনলি 1 ইয়ার, তুমি যদি স্পোকেন ইংলিশ জানো, তুমি যদি ইংরেজি ভালোভাবে জানো, তোমার জন্য পুরো ওয়ার্ল্ড ওয়েলকাম জানাবে তোমাকে। এন্ড তোমাকে কি বলবে জানো সবাই? সবাই তোমাকে ওয়েলকাম জানাবে এবং তোমার মানে পুরো পৃথিবীটা তোমার সুযোগের হাতছানি।
তো আমি বলবো তোমরা এটা করে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অনেক কথা বললাম, এখন আমরা আমাদের ক্লাসে ব্যাক করব। ওকে, সো ওকে স্যার প্লিজ আনমিউট ইয়োরসেলফ এন্ড ওকে। সো আজকে হচ্ছে প্রথমত আমরা তোমাদেরকে মাছ বানানো শেখাবো। ওকে স্যার, আনমিউট ইয়োরসেলফ। Okay, my dear students, everyone, please show your sorry, drawing exercise note. So my drawing exercise note বের করো, okay? Okay, sir. Here we go. So, sir, how are you? আলহামদুলিল্লাহ। Okay. So, and do you see scissors? Okay, this is the white board. Okay, so perfect. So, sir, আজকে হচ্ছে সবাইকে আপনি হচ্ছে মাছ ড্রয়িং করানোর শেখান। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক মাছ ঠিক। হ্যাঁ, এখানে কিন্তু মাছ অনেক রকমের আছে। হ্যাঁ এখানে শুধু রূপচাঁদা হচ্ছে আছে, ইলিশ আছে, কাতলা আছে। কি আচ্ছা, মাছ শিখাবো বলেন? মাই ডিয়ার সোলজার্স, তোমরা কোন মাছ আঁকানো শিখতে চাও? একটু চ্যাটে লিখে দাও সবাই। কোন রূপচাঁদা মাছ? শিখাই, এটা খুব আনন্দজনক। আচ্ছা, তাহলে আমরা রূপচাঁদা আঁকানো শিখবো। ওকে, সবাই লিখে রাখো রূপচাঁদা। ওকে, তো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা আজকে যে ক্লাসটা করতেছো এটা হচ্ছে ড্রয়িং ক্লাস এন্ড এখানে হচ্ছে প্লে নার্সারির বাচ্চারা রয়েছে, 3 থেকে 5 বছরের 6 বছরের বাচ্চারা। ওকে, সো তাহলে আমরা রূপচাঁদা মাছ আঁকানো শিখবো আজকে। তো ঠিক আছে, তো মাই ডিয়ার সোলজার্স, আর ইউ রেডি? সবাই রেডি হয়ে যাও, সবাই স্কেল, দেন পেন্সিল, দেন ড্রয়িং খাতা নিয়ে এখন আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে স্যার, স্টার্ট ইউর ক্লাস। আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। স্টার্ট দ্য ড্রয়িং। প্রথমে তোমরা স্কেলটা সোজা করে ধরো, হ্যাঁ, ধরে মাপ দিয়ে নাও। সবাই স্কেলটা সোজাভাবে ধরে নিয়ে কতটুকু মাপ দিয়ে দিবে বলে ফেলেন। হ্যাঁ, প্রথমে এই টু একটা বিন্দু দাও, ডট টু একটা ডট দাও। হ্যাঁ, টু। এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা একটু আপনাদের বাচ্চাদের একটু হেল্প করেন। সো টুতে একটা বিন্দু দিয়ে দাও সবাই। হ্যাঁ, এই যে স্কেলের টু লেখা আছে, দেখো। দুই দুই, হ্যাঁ টু। হ্যাঁ, তারপরে থ্রি ফোর ফাইভ। হ্যাঁ, আবার ফাইভ একটা বিন্দু দাও। ফাইভ। আবার এইট একটা দাও। টু ফাইভ এইট। হ্যাঁ, তিনটে বিন্দু দিয়ে নাও তোমরা। টু একটা, ফাইভ একটা, আর এইট একটা। অর্থাৎ চার ঘর পর পর। টু, ফাইভ আর এইট। হ্যাঁ, So my dear soldiers, everyone please show your drawing exercise note. তারপরে যে Okay. মাঝখানে ফাইভ দিলাম, ফাইভ আচ্ছা সোজা আবার স্যার, স্কেলটা দেখি ওরা ধরো। হ্যাঁ, সবাই হচ্ছে 3টা ডট দিয়েছে নাকি? খাতাগুলো একটু শো করো তো, তোমরা কি 3টা ডট দিয়েছো? শো ইওর এক্সারসাইজ নোট। ওকে, একটা হচ্ছে টু, একটা হচ্ছে ফাইভ, আর একটা হচ্ছে এইট। 3টা ডট দিয়ে দাও। ওকে, তো আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। এন্ড ড্রয়িং ক্লাসে কিন্তু বাচ্চাদের জন্য অবশ্যই প্যারেন্টসদের থাকা বাধ্যতামূলক। ওকে, সো প্যারেন্টসদের থাকা বাধ্যতামূলক। ওকে, তা না হলে তারা করতে পারবে না। ওকে, তো ঠিক আছে, এই তো দেখো। ওকে, হ্যাঁ মাওয়া, দেখি, আপু তুমি একটু দেখাও তো সবাইকে। এই তো দেখো, মাওয়া টু, থ্রি অ্যান্ড টু, ফাইভ অ্যান্ড এইটে এরকম ডট দিয়ে দিয়েছে। সবাই এরকম ডট দিয়ে দাও।
না? তারপরে হ্যাঁ, ঠিক আছে না? ওকে, ওকে স্যার, হ্যাঁ 2, 5 and 8 এ তারা হচ্ছে ডট হ্যাঁ, দিয়ে উপরে দিয়েছে। এখন স্কেলটা লম্বা লম্বি ধরে আবার আমি টু, এইটা, আবার ফাইভ, আবার এইট এদিকেও ধরলাম। এটা একটু দেখিয়ে দেন অর্থাৎ তাদের সুন্দরভাবে, এটা বলেন কি করলেন এটা, বুঝে অর্থাৎ নেই। এদিকে তিনটে ডট, এদিকে তিনটে ডট, দেখেন, টু, ফাইভ, এইট, আবার এদিকে টু, ফাইভ, এইট। স্কেলটা ধরিয়ে দেখান। হ্যাঁ, এইদিকে ধরছি, দেখেন, টু থেকে টু, ফাইভ, এইট, আবার এইদিকেও টু, থ্রি, টু, ফাইভ, এইট, মাঝখানেটা ঠিক ফাইভ, সোজা বরাবর ফাইভ বরাবর বিন্দু একটা থাকবে। অর্থাৎ ঘড়ির মতো দেখতে হবে, দেখতে ঘড়ির মতো লাগবে আর কি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? টু, হ্যাঁ দেখতে, হ্যাঁ এটা টু, একটু পেরেছে। এই উপরের ফাইভ, এটা একটু এইট, দেখিয়ে দেন, হ্যাঁ স্কেলটা আবার টু, ওদের। দেখেন, টু, ফাইভ, এইট। অর্থাৎ যদি আমি যোগ চিহ্ন দেই, তাহলে আমি এই সোজা বরাবর যোগ দিলাম, আবার এই বরাবর যোগ দিলাম, এই যোগ চিহ্নের মতো যদি দিই। কিন্তু আমি যোগ চিহ্ন দেইনি, শুধু বিন্দু দিছিলাম আর কি। তোমরা শুধু বিন্দু দাও, ওকে, এখানে কিন্তু এটা কারণ এইরকম করতে হবে না। কারণ যোগ দিলে তো মিশাতে হবে, মিশাতে একবার ইয়ে হবে, মানে কষ্ট ওকে, হয়ে যাবে, এই জন্য আমি বিন্দু দিয়ে শিখালাম। ওকে স্যার, আপনি আবার নতুন করে শেখান প্রথম থেকে। অর্থাৎ মনে হবে যেন এই সোজা একটা দাগ আছে, এই সোজা একটা দাগ আছে। আমি আবার স্কেল ধরলাম, দেখেন, এই যে টু সোজা ধরলাম, বাম পাশের টু সোজা ধরলাম, তারপরে ফাইভ সোজা, টু থেকে এইট পর্যন্ত ধরলাম, তারপরে আমি মাঝখানে ফাইভ সোজা একটা বিন্দু নিলাম, টু দেওয়া আছে, আবার এইট দেওয়া আছে, আবার আমি পূর্ব পশ্চিম দিকে ধরলাম, অর্থাৎ লম্বা লম্বি, টু সোজা ধরলাম উপরে, নিচে এইটের সাথে মিলে গেল, ফাইভের সাথে বিন্দু মাঝখানে মিলে গেল, দেখেন। এই বিন্দু চারটে দিলেই আপনার মোটামুটি হয়ে যাবে আর কি সব। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু দেখাও তো তোমাদের খাতায় কি এরকম বিন্দু দেওয়া দেওয়া হয়ে গিয়েছে? ওকে, সো জাস্ট শো ইওর, ওকে হ্যাঁ মামা আর একটু উপরে উঠাও, হ্যাঁ এরকম বিন্দু, এদিকে তিনটা এদিকে তিনটা, ওকে। তো সবার কি এরকম হয়ে গিয়েছে? আর হ্যাঁ দেখি, হ্যাঁ এক্সেলেন্ট হয়ে গিয়েছে। তো যাদের হয় নাই তাদেরকে আমরা একটু সময় দিলাম, সবাই একটু ভাবে দিয়ে নাও, ওকে। এক্সেলেন্ট, আমি দেখতে পেরেছি প্রায় সবারই হয়ে গিয়েছে। ওকে, তো নাইস, সবার হয়েছে। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। ঠিক আছে, এতটুকু আপ টু দিস ক্লিয়ার। ওকে, তো আপ টু দিস ক্লিয়ার। এখন যে কাজটা করতে হবে নেক্সট, স্যার এখন কি করবে? ইয়েস, এখানে এই এই ভির মতো একটা চিহ্ন দিয়ে নিলাম। তো সবাই এখানে একটা ভি এর মতো একটা চিহ্ন দিয়ে দাও, ওটা আরেকবার দিয়ে দেন। এই বিন্দু থেকে একটু এই ভির মতো চিহ্ন দিয়ে দিলাম। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের সবার কি ভি বানানো হয়েছে? ভি বানানো হয়েছে, রেজ ইওর হ্যান্ড, রেজ ইওর হ্যান্ড। হয়েছে, রাইট? ওকে, এক্সেলেন্ট, ইটস আ ইজি টাস্ক ফর ইউ,
রাইট? ওকে স্যার, নেক্সট এখন কি করবে তারা? তারপরে আমি এই এখান থেকে সামান্য রাউন্ড গোলের মতো ভাব নিয়ে এই বিন্দুর সাথে লাগিয়ে দিলাম। আচ্ছা। আবার এই এই পাশে একটা লেগে দিই, এই দুটো লেগে দিলে তারপরে অংশ আমি পরে আপ দিচ্ছি। ওয়াও, কত সুন্দর দেখো। মাই ডিয়ার সোলজার্স এন্ড টিচার্স, আপনি এটা আরেকবার তাদেরকে দেখিয়ে দেন তো। দেখো দেখো, এটাই কিন্তু তোমাদের হাতের মেইন বিষয়, তুমি এখানে কি করবে। এই যে এখান থেকে সামান্য রাউন্ড একটু গোলের মতো ভাব হবে, এই বিন্দুর সাথে লেগে দিলাম। আবার এই 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 পাশে আবার এই বিন্দুর সাথে লেগে দিলাম। এই মাছের প্রায় অর্ধেক অংশ হয়ে গেল প্রায়। ওকে, দেখো মাছের প্রায় অর্ধেক কাজই শেষ হয়ে গিয়েছে। ওকে, তো সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। ওকে স্যার, অনেকে বলছে যে এটা আরেকবার দেখান, যে এই যে ভাস, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু দেখো কিভাবে এখানে ভাসটা দিচ্ছে। ওয়াও, ইটস এক্সেলেন্ট। এই তো, হ্যাঁ। ওয়াও। এই দিলাম। তারপরে আমি আবার এই পাশে দেব, এই বিন্দু থেকে এই বিন্দুর সাথে লেগে দেব। বাহ। ওয়াও, দেখো মাছ কিন্তু হয়েই গেল। হ্যাঁ, অবশেষে। রাইট, এই মাছ রান্না করে খাবে আজকে, ঠিক আছে, রাতে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখি তোমাদের মাছের কি অবস্থা। জাস্ট শো ইওর ড্রয়িং খাতা। ওকে, দেখি। ফাদ। ওয়াও, এক্সিলেন্ট। দেখেছো, একটু সমানে ঠিক দিলেই কত সুন্দর হয়ে যাচ্ছে। ওয়াও, এক্সিলেন্ট। গুড 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 গুড, সুন্দর হয়েছে, ভেরি গুড। ওয়াও, নাইস। ওকে, সবার হয়েছে। তো এখন স্যার, নেক্সট আস্তে করে দেখিয়ে দেন এখন কি করবে। ঠিক এখান থেকে আবার এইরকমই এই এই বিন্দু থেকে এই বিন্দু আমরা লেগে দেব। আবার এই বিন্দু থেকে এই বিন্দু লেগে দেব। ওয়াও, দেখেছো, তোমরা কি কল্পনা করতে পারতে এটা একটা মাছ হবে? বিন্দু থেকে মাছ হয়ে যাচ্ছে। তো স্যার, এটা একটু আরেকটু দেখিয়ে দেন তো কিভাবে এটা বিন্দুটা ডট ফুল মিলাবে। ভাই যে সোলজার, সবাই সুন্দরভাবে দেখে নাও কিভাবে ডটটা মিলিয়ে দিচ্ছে। ওকে। ওকে, এই তো দেখো, এইভাবে এই মিলিয়ে যে দাও। এই ওয়াও। এখান থেকে এই দিলাম, এটা আবার এই দিক দিয়ে দিয়ে গেলাম। বাহ, এই এটা একটা রূপচাঁদা মাছের সেই ধারণ করেছে।
ওকে, সো দেখি এতটুকু কাদের কাদের হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই একটু সুন্দরভাবে শো করো তো তোমাদের খাতাগুলো, আমরা একটু দেখি। ওকে, ওকে, অনেকের হয়েছে, অনেকের হয়েছে, এক্সিলেন্ট, ইউ আর সুপার ব্রিলিয়ান্ট। তোমাদের শুধু সুন্দর করে নার্সার করতে হবে, ওকে? তাহলে তোমরা দেখবে ওয়ার্ল্ড ক্লাস বাচ্চায় পরিণত হবে। ঠিক আছে, ওকে, এক্সিলেন্ট। ঠিক আছে স্যার, তো এইটুকু ভাঁজটা আপনি একটু, ওকে, আপ টু দিস ক্লিয়ার। এখন কি করবে তারা? এখন ঠিক এখন, এখন এখান দেখো মাই ডিয়ার এখান স্টুডেন্ট, সবাই একটু অ্যাটেনশন দাও, কি করবে এখানে দেখে এই নাও। যে মাথায় এই এটা একটু মাছের মিশিয়ে মাথা বের দিয়ে করবে। আরেকবার দেখিয়ে দেন। হ্যাঁ, ঠিক এখান থেকে অর্ধেকের মতো জায়গা আমি নেবো আর কি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মাথা হবে বডির। হ্যাঁ, ওকে, এটা আরেকবার দেখিয়ে দেন মাথাটা। এই যে এখান থেকে এই সোজা একটা বিন্দু নিয়ে নেবো, আবার এই সোজা একটা দিয়ে দেবো। হ্যাঁ, তারপরে আমি এইরকম করে মাথাটা গোল করে নিলাম। ওয়াও, এক্সেলেন্ট। সো তোমাদের হয়তোবা অনেকের প্রথমবার হচ্ছে না, দ্বিতীয়বার চেষ্টা করবে, দ্বিতীয়বার হচ্ছে না, তৃতীয়বার চেষ্টা করবে, তৃতীয়বার হচ্ছে না, চতুর্থবার চেষ্টা করবে, পঞ্চমবার চেষ্টা করবে, ওকে? ড্রয়িং কিন্তু একটা প্র্যাকটিসের বিষয়। তুমি যত বেশি করবে, তত সুন্দর তুমি ড্রয়িং করতে পারবে, ওকে? সো আমি রিকোয়েস্ট করব সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস, 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 এটা অনুশীলনের কোনো বিকল্প নেই। সো মাই ডিয়ার সোলজার্স, দেখি মাথা কাদের কাদের হয়েছে। ওয়াও, এক্সিলেন্ট। সো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখি সবাই একটু শো করো জাস্ট। ও, এক্সিলেন্ট, সবার হয়েছে। ওকে, নেক্সট স্যার, এখন কি করবে? মাই ডিয়ার সোলজার, সবাই মনোযোগ দাও, এখন কি করতে হবে? তারপরে ঠিক ঠিক এখান থেকে এখানে মাঝখানে এই সোজা বরাবর এখানে একটা আমি বিন্দু, বৃত্ত, ছোট বৃত্ত দিয়ে তারপরে একটা মণি দেবো। হ্যাঁ, ওয়াও, আই হয়ে গেল। চোখ, চোখ বানানোটা আরেকবার দেখিয়ে দেন। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন চোখ বানাচ্ছি। এই একটা বিন্দু দিয়ে নাও একটা, দি- এই যে বৃত্ত দিয়ে নাও একটা। একটা বিন্দু দাও। হ্যাঁ, গোল করে একটা ছোট্ট একটা বৃত্ত দিয়ে তারপরে ওর ভেতরে একটা আরো একটা ছোট বিন্দু দিয়াবো। হ্যাঁ, এই ডান পাশে একটা কালো রং পেন্সিল দিয়ে ভরে দেবো। এই এই তো দেখো, চোখ হয়ে গেল। এখন মনে হয় মাছ চেয়ে আছে, তাই না, তাকিয়ে আছে আমাদের দিকে। ইয়েস। ওকে, চোখটা আরেকবার আঁকানো দেখান তাদেরকে। দেখো মাই ডিয়ার সোলজার্স, কিভাবে আমরা আমরা আই ড্র করতেছি দেখো। প্রথমে একটা ছোট্ট বৃত্ত দিয়ে নিলাম। সবাই এই একটা বৃত্ত দিয়ে নাও, এরকম সার্কেল। দেন, তারপরে এই এই বৃত্তের দাগের সাথে একটা ছোট্ট একটা বিন্দু দিয়ে একটু একটু বড় বিন্দু আর কি, কালো দিয়ে ভরে দেওয়ার। ওকে, এটা ভরাট করে দাও, বিন্দুটাকে শুধু ভরাট করে দাও, তাহলেই হয়ে যাবে। তারপরে কি করবো আমরা? ওকে, সো তোমাদের যাদের চোখ বানানো হয়ে গিয়েছে, এখন আমরা যে কাজটা করব স্যার, ওকে?
ক্যারি অন। এখন কি করবেন? এখন আমরা পাখা দেব, ওকে, লেজ দেব। এখন হ্যাঁ, আমরা পাখা বানাবো, দেখো। পাখা কেমন করে দেয় দেখো। মাই ডিয়ার এই সোলজার, সবাই একটু সুন্দরভাবে দেখো, খেয়াল করো, পাখা বানাবো। এই সোজা একটা দাগ দেব, আবার এই সোজা একটা দাগ দেব। ও, ওকে, পাখাটা আরেকবার দেখিয়ে দেন তাদেরকে। এই তো দেখো, পাখা বানাচ্ছি এখন আমরা। এই তো এই এখান সোজা, থেকে। হ্যাঁ, দেন। আবার আবার এই সোজা। এটা ক্যামেরার বাইরে চলে গেছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো পাখার কি ওখানে ওরা ফাঁকা রাখবে অল্প একটু? সামান্য রাখলেও হয়, লাগিয়ে দিলেও হয়, সমস্যা নেই। তারপরে কি করব? এই হয়ে পাখা, গেছে এতটুকু? নো নো এতটুকু নো, হয়েছে সবার? এতটুকু হয় নাই। পাখাটা আরেকবার বানিয়ে দেন। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা পাখা বানাচ্ছি। ঠিক এখান থেকে একটু দূর উপরের দিকে ধরবো, ধরে এই দিক দিয়ে নিয়ে আসবো, এই দিক দিয়ে নিয়ে আসবো। ওয়াও, এক্সিলেন্ট। সো এতটুকু সবাই করে ফেলো। এন্ড যাদের ভুল হয়েছে তারা রাবার ইরেজার দিয়ে ইরেজ করে দাও। দেখি মাই ডিয়ার সোলজার্স, সবার কি পাখা হয়েছে? জাস্ট শো, জাস্ট শো করো। ওয়াও, এক্সিলেন্ট, সবারই হয়েছে। ওয়াও, পাখাটা আরেকটু বড় করে দাও, যাদের ছোট হয়েছে আরেকটু বড় করে দাও। ঠিক আছে। ওকে, এখন দেখো, এখন পাখা বানানোর পরে আমরা কি করব সেটাই। ওকে। এটা তো পাকের রেখা হলো, তাই না? হ্যাঁ। এখন এখানে একটু আমরা ভাঁজ দিয়ে একটু এর সাথে মিলাই দেবো। ওয়াও, এভাবে ভাঁজ দিয়ে মিলিয়ে দাও, দেখো। এটা ভাঁজ দিয়ে আরেকবার মিলিয়ে দেখান। দেখো আমরা পাখাটাকে কিভাবে মিলিয়ে দিচ্ছি। একটা রাউন্ড দেবো, একটা হাফ রাউন্ড। ভিতরের দিকে। এই এই ওয়াও, তাহলে এই পাশেও দিয়ে দিবেন। হ্যাঁ, সেম। সেম ভাবে দুই পাশে দিয়ে ফেলো। এই ওয়াও, এক্সিলেন্ট, ইটস নাইস। সো আরেকবার এটা একটু দেখিয়ে দেন। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা পাখাটাকে কি করতেছি। এই মুড়ে গোল করে নিয়ে এসে মুড়ে দিলাম, হ্যাঁ। আবার এটা গোল করে নিয়ে যায় এর সাথে মিলাই দেবো। এই সো যারা পরে জয়েন করেছেন আপনারা রেকর্ডটা দেখে নেবেন, ওকে। সো অনেকেই পরে জয়েন করেছেন, অনেকেই হয়তো বুঝতে পারবেন না। সো অবশ্যই অন টাইমে ক্লাসে যুক্ত হবেন, সবাই অন টাইমে। এন্ড যারা পরে জয়েন করেছেন অবশ্যই রেকর্ডটা দেখে নেবেন। দেখি মাই ডিয়ার সোলজার্স, তোমাদের মাছটা কেমন হইলো, ফিশ। ওকে। ওয়াও। এখনো হয়নি, কিন্তু অনেক বাকি আছে। ওয়াও। ওয়াও, এক্সিলেন্ট, ব্রিলিয়েন্ট। মোটামুটি। এই তো দেখেন পুরোপুরি। আচ্ছা তো, ওয়াও, দেখি আপু দেখাও তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াও। সুন্দর হয়েছে, সুন্দর, গুড। ওকে। অ্যান্ড পেঙ্গুইন পাখি যেটা বানিয়েছিলেন, আমি ওটা বিশ্বাস করতে পারিনি যে এরা বানাইছে। আপনাকে যদি আমি দেখাই, দেখেন পেঙ্গুইন পাখিগুলো, মানে ওরা এমন ভাবে বানাইছে মনে হচ্ছে জীবন্ত পেঙ্গুইন পাখি। ওকে, এই তো দেখেন আপনি। ওকে। মাশাআল্লাহ। অ্যান্ড হ্যাঁ, এই তো এগুলো মনে হয় একদম জীবন্ত পেঙ্গুইন পাখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একের আছে একের। অ্যান্ড এদেরকে, আরে বাবা। আর এদেরকে যেটা দেখিয়েছিলেন নেক্সট ক্লাসে, যে হচ্ছে একটা ঘর,
এন্ড এরাও সেটা খুব সুন্দর করে বানিয়েছে দেখেন। হ্যাঁ, ফাইন ফাইন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সো মাই ডিয়ার সোলজার, সবাই এইরকম করে ছবি উঠাবে, ওকে? এইরকম ভাবে ছবি উঠিয়ে আমাদের যেই ফেসবুক গ্রুপ রয়েছে তোমরা পোস্ট করে দিবে। ওখান থেকে আমরা আবার ছবিগুলো কালেক্ট করে আমরা নতুন করে পোস্ট করব। সো সবাই আমাদের ফেসবুক গ্রুপে এইভাবে ছবিগুলো উঠাবে, দেখো, এইরকম করে ধরে তোমাদের আব্বু আম্মুকে ফোনটা দিবে এবং তাকে ধরতে বলবে, ছবি উঠাতে বলবে। ওকে স্যার। ওকে। সো হ্যাঁ, এখনো হয়নি তো, আরো কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা আরো অনেক কিছু দেখবো। ওকে, সবাই রেডি, রাইট? আমাদের কিন্তু পুরো মাস হয় নাই এখনো। ওকে, এখন কি করবে তারা, বলেন। এখন হলো, এটা তো পাকা হলো, এখন লেজ হবে। লেজ দেখো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, লেজ। এখান থেকে একটা ওয়াও। দাগ যাবে, এখান থেকে একটা রেখা যাবে। ওকে, এটা আরেকবার সুন্দরভাবে দেখিয়ে দেন। দেখো, এখন আমরা লেজ তৈরি করতেছি। এই যে এখান থেকে যত দূর, এখান থেকে তত দূরই একটা বিন্দু দিবে, সোজাসুজি সোজাসুজি বিন্দু দেবো, সোজাসুজি। এই দিয়ে এখানে একটু এই দিক দিয়ে নিয়ে যাবো, এটা আবার এই দিক দিয়ে নিয়ে যাবো। সো দুইটার একটু মাপটা দেখো, মাপটা প্রায় সেম, রাইট? সো একটু মাপ আরেকবার তাদেরকে বলে সুন্দরভাবে আপনি এটা করে ফেলেন। অর্থাৎ আমরা যেন এভাবে যদি স্কেল ধরি, ধরে যদি আমরা বিন্দু দিই, হ্যাঁ, তাহলে সোজাসুজি হবে। যে এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা দিলাম, তারপরে আমরা এখান থেকে এই দিক দিয়ে নেব, এখানে থেকে এই দিক দিয়ে দেবো। ওয়াও। হ্যাঁ, So, তারপরে এখানে সবাই একটা। একটু এই লেসটা দিয়ে ফেলো, এই তো এতটুকু আগে করে ফেলুক সবাই। মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই এতটুকু করে ফেলো। হ্যাঁ, শাফিন, তুমি কি শুধু তোমার আম্মুর উপরে সকল দায়িত্ব দিয়ে নিজে কি করো? হ্যাঁ, শাফিন, কি অবস্থা? তোমার আম্মুই সব করে দিচ্ছে, তুমি শুধু এইদিকে এদিকে তাকাচ্ছ, স্কেল নিয়ে এইরকম করতেছো, তুমি কি করতেছো? স্যার, আমি তো মাছ আঁকাতে পারি না, আর আর শুধু সব আঁকাই দেয়। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন নেক্সট কি কাজ করবে তারা? নেক্সট হলো এই এই যে ঢেউটা আছে, এই ওকে। ঢেউটা এই সিস্টেম করে আমরা এই সিস্টেম নেব। ওয়াও, এটা আরেকবার দেখিয়ে দেন তাদেরকে। হ্যাঁ, যদি কঠিন হয় তাহলে সোজা একটা এই রাউন্ড দিয়ে দেবো। ওকে। আর যদি আর সুন্দর করতে চান, তাহলে এই ঢেউটা এই সিস্টেম পানির মতো ঢেউ দিবেন, এই, তাহলে একটু সুন্দর বেশি হয়। ওকে, তোমরা ওটা একটু পানির মতো ঢেউ করে দাও। ওকে, ওয়াটার। সো এটা আরেকবার তাদেরকে দেখিয়ে দেন। ঠিক এই পর্যন্ত আগে নিয়ে আসলাম, আবার এখানে আসে নিচে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। ওয়াও, এক্সিলেন্ট। এই তাহলে একটু বেশি সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, বাঁকা হইলে একটু ভালো লাগে। হ্যাঁ, যদি প্রয়োজন মনে করেন, আবার আমরা এটা দিতে পারি। ওকে, দিয়ে দেন। যেহেতু এটা একটু জটিল, এই পর্যন্ত একটু উপরের দিকে দিলাম, আবার নিচের দিকে ঢেউ নিয়ে আসে এই লেগে দিলাম। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, দেখি আপ টু দিস ক্লিয়ার তোমাদের সবার? এতটুকু কি ক্লিয়ার? জাস্ট শো ইওর ড্রয়িং খাতা, ড্রয়িং খাতা। ওকে। সো ওয়াও, এক্সিলেন্ট, সবার প্রায় অলমোস্ট ডান। ওকে, নেক্সট এখন কি কাজ করবে তারা? এখন এই যে মাঝখানের যে বিন্দুটা ছিল, ফাইভ, এই ফাইভ বিন্দুটা আমরা রিমুভ করে দেবো আগে। এই ফাইভ বিন্দুটা রিমুভ করে দাও, মাঝখানের বিন্দুটা। হ্যাঁ, মিশে দিলাম।
এই মাঝখানে যে পেটে যে বিন্দুটা ছিল, হ্যাঁ, ওটা, হ্যাঁ, ওটা মিশিয়ে এটা দাও। তো ওই যে বড়শির কাঁটা ফুটেছিল, ওই হুম। কাঁটাটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। সো আচ্ছা, ওকে, এখন কি করবে তারা? এখন হলো এই যে এই সিস্টেম করে আমরা এই দেব, ওয়াও, এই এইরকম দেব, করে দাও। এই দেব, এই দেব, এই Wow. আবার এখান থেকে একটা দেব। আচ্ছা আচ্ছা, একটু 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 এটা একটু। এবারে প্রতিটা জোড়ায় জোড়ায় একটা করে দেব। ওকে, আর একটু আবার নতুন করে একটু দেখান এটা। এই রূপচাঁদা মাছের বাচ্চারা সে আনন্দ পায়। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন খুব ইজি একটা কাজ। এই দেখো। এই, 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 এই। ওকে, ঠিক আছে, স্টপ, এখন একটু সবাই করুক এগুলো দেখি। ওকে, নেক্সট। দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে আমরা কি করব? আবার ঠিক এখান থেকে একটা দেব, এখান থেকে একটা দেব, আবার এখান থেকে একটা, আবার এখান থেকে একটা। ওয়াও, এই এরকম করে পুরোটা ভরাট করে দেবো আমরা। এভাবে পুরোটা তোমরা দিয়ে দাও। ওকে, সো স্যার আপনি এখানে করেন, ওরাও আপনার দেখে দেখে এঁকে নেক। এই দুটার মাঝখানে যে জয়েন্ট আছে, এই জয়েন্টের মধ্যে যেন একটা করে হয়, তাহলে একটু ভালো হয়। এই ওয়াও, এটা এরকম তো, করে। এটা তোমরা তোমাদের মতো করে দিতে দিতে পারবে না? ওকে, সো সবাই এইরকম করে ফেলো। ওকে। ওকে, দেখি কাদের কাদের হয়েছে। ভিভো, তোমার হয়েছে? দেখি। ওয়াও, এক্সিলেন্ট। দেখাও। ওয়াও, ভালো হয়েছে, আর একটু প্র্যাকটিস করতে হবে। ভালো হয়েছে ভাইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ছোট বাচ্চা হিসেবে ভালোই হয়েছে। ওকে, জান্নাত। ওয়াও, এক্সিলেন্ট। এরপরে তানহা। ওয়াও। হুম, দুইটা বানিয়েছো, গুড। এন্ড মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমরা আগামীকালকে স্কুলে গিয়ে এটা আবার তুমি তোমার বন্ধু বান্ধবীকে শেখাবে, তাহলে তোমার আরো ডাবল শেখা হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এ পর্যন্ত হয়েছে সবার তো, তাই না? আর একটু সময় দেন। মোটামুটি সবাই করতেছে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যাদের হয়নি তোমরা একটু দেখো এটা, এইরকম করে ফেলো। ওকে, এটা একটা রূপচাঁদা মাছ। ওকে, সো এখানে ফিক দিবে রূপচাঁদা।
ওকে স্যার, এখন নেক্সট কি কাজ? ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বি নেক্সট অ্যাটেনশন। হলো এর ভিতরে দেখো, একটু রেখা দিবে। এখানে একটু রেখা দিয়ে হ্যাঁ, দাও, সবাই রেখা দিয়ে দাও এরকম করে। ওয়াও, কয়েকটা রেখা দিয়ে দাও। ওকে ওকে ওকে। তাহলে সুন্দর লাগবে। দেখো এইভাবে রেখা হ্যাঁ, দিয়ে দাও পাখায়, পাখায় সবাই রেখা দিয়ে দাও। টেনে চিকন টেনে চিকন রেখা দিবে, চিকন একদম চিকন রেখা। খুবই থিং, চিকন করে দিবে। ওকে, চিকন চিকন রেখা, মোটা না। আর লেজেও কি রেখা দিবে? হ্যাঁ, লেজও দিবে। এই ওকে লেজে এটা সোজা দিবে, এখানে একটু ভাঁজ করে দেবে, ওকে। এখানে দেবে, এরকম করে দেবে, এরকম করে দেবে, এরকম করে দেবে। হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। তারপরে এদিকে আবার এখানে দেবে, ওয়াও এদিকে, 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 এদিকে। এই, এই হয়ে গেল। ওয়াও, দেখো ফাইনালি আমাদের একটা মাছ রেডি হয়ে গেল। হ্যাঁ, তারপরে ঠোঁটে, ঠোঁটে একটু কাজ আছে। ওকে, এতটুকু আগে করে নিক সবাই। হ্যাঁ, সো পাখার গুলো ডিরেক্ট টেনে দাও, অ্যান্ড লেজ, যেটা লেজে একটু বাঁকা করে দাও। লেজে হলো আপনার এদিকে হলো ডান দিকে বাঁকা, এই হলো বাম দিকে বাঁকা, এই মাঝখানেটা সোজা। হ্যাঁ তারপরে আস্তে আস্তে এদিকে বাঁকা, এটা ওইদিকে বাঁকা। রূপচাঁদার মাছটা কেমন হলো? হুম, খুব ভালো। ফাতি আয়াত। ওকে। মাশাআল্লাহ, 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 সুন্দর লাগছে। মাশাআল্লাহ, গুড গুড গুড। ওকে, শো আপু। ওকে, ঠিক আছে, অলমোস্ট সবার এতটুকু হয়ে গিয়েছে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু যারা পাও নাই তারা একটু দেখে নাও, এইরকম করে ফেলো সবাই। ঠিক আছে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই এখন খাতাটা রেখে দাও। এখন দেখো আমাদের ঠোঁটে একটু কাজ আছে। ওকে, লিপে একটু আমাদের কাজ আছে। ওকে স্যার, এখন আমরা কি করব? মাই ডিয়ার সোলজার, সবাই বি অ্যাটেনশন, দেখো এখন আমরা ঠিক যে কাজ। এখান থেকে একটু সামান্য উপরের ঠোঁটটা আমি রং দিয়ে করে দেবো, কালো রং দিয়ে। ব্ল্যাক। এই, এই, এই উপরেরটা একটু মোটা দেখাবো, নিচেরটা এরকমই থাকবে। এটা একটু আরেকটু দেখিয়ে দেন তাদের আর একবার। এই তো এটা তো এইরকম। আমাদের ভি, এটা তো আমার ভি, তাই না? এখানে একটু এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে ওটা ভরে দেবো। ওকে, ওটাকে একটু ভরে দাও। Okay. মানে ঠোঁটের এক অংশ একটু মোটা দেখা যাবে ছবিতে, আর এক অংশ স্বাভাবিক, মানে চিকন দেখা যাবে আর কি। ছবিতে তো এক ঠোঁট দেখা যায়, আর এক ঠোঁট দেখা যায় না। হ্যাঁ, সো এই যে মাছটা হইলো, এই মাছে কি আর কোনো মানে এই শেষ, আর কিছু কাজ আছে? এখন রং, রং করবি তারা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন একটু লিখে রাখো কোথায় কি রং করবে, একটু বলে দেন তাদেরকে। মাই ডিয়ার সোলজার্স, কমলা রং করবে। কমলা রং করবে। ওকে, সো হ্যাঁ, কমলা আর হলুদ। সো এই কোথায়? বডিটা, বডি করবে? বডিটা কমলা আর হলুদ করবে, এটে হ্যাঁ, কোন? উপরের দিক থেকে কমলা দিয়ে আস্তে আস্তে নিচের দিকে হলুদ আসবে, হলুদটা পুরা পরে আবার হলুদ দিয়ে দেবে। সো হ্যাঁ, কমলা এন্ড হলুদ, কমলা কালার এন্ড হলুদ কালার অথবা করবে। অথবা এটা পুরাটা কমলা দেখ, সমস্যা নাই। কমলা কালার দিয়ে ফেলবে। কমলা দিক, হ্যাঁ, কমলা কালার দিয়ে দেখ। আর এখানে পুরাটা হলুদ দিয়ে দেখ, তাহলে চোখটাও এরকমই থাক। আচ্ছা, তাহলে এই যে যে বডিটা দেখতে পাচ্ছ এখানে একটু দেখিয়ে দেন, এইখানে তারা পুরাটা কমলা কালার দিবে। আর এই যে হ্যাঁ, মাথা, হ্যাঁ দেখিয়ে দেন। ওটা তো লেখা দেখা যাচ্ছে না। এটা ও দেখা যাচ্ছে না, না? নাও।
লেজের এখানে লিখেন, লেজের এখানে। কমলা। আর এই লেজটা দিবে হলো আপনার ইয়ে কালার, অ্যাশ কালার। লেজ দিবে তোমরা অ্যাশ কালার। অ্যাশ কালার, ASH, অ্যাশ। অ্যাশ কালার অর্থাৎ ছাই রং আর কি। ছাই রং। হ্যাঁ। আর পাখা? লেজ পাখা একই কালার দিবে। তাহলে লেজে তোমরা দিবে অ্যাশ কালার অর্থাৎ ছাই কালার, পাখাতেও দিবে ছাই কালার। হ্যাঁ, And ছাই কালার দিয়ে তার উপর আবার একটু আপনি মেরুন কালার দিবে, তাহলে তাহলে আরো উজ্জ্বল সুন্দর হবে তাহলে বাইরে। প্রথমে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু সুন্দরভাবে লিখে রাখো। এই যে লেজ অ্যান্ড পাখা, এখানে প্রথমে ছাই কালার দিবে, দেওয়ার পরে উপরে মেরুন কালার দিবে। হ্যাঁ, এরপরে বডি, যেটা বডিতে কি কালার দিবে? কমলা কালার। এই যে বডি যে, বডিটা পুরোটা কমলা কালার দিবে, হ্যাঁ। অ্যান্ড মাথায় বডিটা কমলা কালার দেবে, and মাথায় দেবে হলুদ, মাথায় হলুদ। টকটকা হলুদ। তাহলে হ্যাঁ, মাই মাথায় দেবে হলুদ। তোমরা একটু সুন্দরভাবে লিখে রাখো। স্যার আপনি একটু দেখিয়ে দেন কোথায় কি কালার দিবে, একটু হাত দিয়ে দেখিয়ে দেন, তাহলে ওরা বুঝিয়ে নিবে। হ্যাঁ, এটা হলো আপনার হলুদ। হলুদ কালার দেখো এটা। হলুদ। হ্যাঁ। অ্যান্ড আর বডিতে এটা হলো কমলা। কমলা কালার। কমলা। হ্যাঁ। হ্যাঁ, অরেঞ্জ আর হ্যাঁ ওটা ইয়েলো। ইয়েলো। ওকে। হ্যাঁ। এরপরে এরপরে এটা অ্যাশ কালার, অ্যাশ কালার, অ্যাশ কালার। অ্যাশ কালারের পরে তার উপরে মেরুন কালার। অ্যাশ কালার দিয়ে দেবে হালকা করে, মানে পেন্সিল হালকা করে মারবে, পেন্সিলের মতো কালার হালকা করে মেরে তারপরে আপনি মেরুন কালার দিবে, সেই সুন্দর লাগবে ইনশাআল্লাহ। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে কালারটা হয়ে গেল। ওকে। হ্যাঁ, রাফা বলো আপু। তোমার আর কথা কিছু শুনি না আপু। মোবাইলটা একটু তোমার কাছে নাও, মোবাইলটা কাছে নাও। কোন কালার বুঝতে পারিনি। ও আচ্ছা। সো দেখো, কোন কালার দিবে বুঝতে পারোনি, রাইট? হ্যাঁ। সো আমরা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কোথায় কোন কালার দিবে। ওকে, জাস্ট আ সেকেন্ড। স্যার আপনি এখানে, একটু ওখানে হ্যাঁ, হচ্ছে সুন্দরভাবে ভিতরে ভিতরে লিখে দেন। এখানে আপনি হলুদ কালার, এই এই যে লিখে দেখো। দিলাম এগুলো, হ্যাঁ, পুরো মাথায় হলুদ। এই পুরা মাথাতে হলুদ কালার দিবে। এন্ড হ্যাঁ। বডিটা মিশিয়ে দেন একটু, আর বডিটা দেবে কমলা। এন্ড বডিতে কমলা কালার দিবে, কমলা কালার। হ্যাঁ, হ্যাঁ, মিশিয়ে। কমলা মিশে দেবো। হ্যাঁ, বডিটা মিশিয়ে দিয়ে ওখানে লিখে দেন কমলা। আচ্ছা। কমলা বা অরেঞ্জ। হ্যাঁ। এন্ড লেজে দিবে হচ্ছে লেজ এন্ড পাখা অ্যাশ কালার। অ্যাশ কালার, হালকা অ্যাশ কালার দিয়ে পরে আবার মেরুন কালার দিবে। ওকে। আর সরাসরি মেরুন দিলেও হবে, সমস্যা নেই। হালকা অ্যাশ দেওয়ার পরে মেরুন দিয়ে দিবে। এন্ড দেখো, হলুদ, কমলা, অ্যাশ, হলুদ, কমলা, অ্যাশ। হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। হলুদ কমলাই আস, ব্যাস, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা যে কাজটা করবে, এই মাছটা আঁকানোর পরে সুন্দরভাবে এইভাবে ধরবে। ধরার পরে তোমার আব্বু আম্মুকে বলবে একটা ছবি উঠাতে। ছবি উঠিয়ে হ্যাঁ, আমাদের হ্যাঁ। ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবে। ওকে। সো তোমরা যারা পরে জয়েন করেছো রেকর্ড ক্লাসটা দেখে নিও। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আজকে ড্রয়িং ক্লাসটা আমরা এখানেই শেষ করব। এই তো দেখো একজন কালার করে ফেলেছে। শিলা, শিলা কালার করে ফেলেছে, দেখেছো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়াও। একের আছে একের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। সো এইভাবে করে ছবি উঠিয়ে অনেকেই কালার করেছো তোমরা। জুলফিয়াও কালার করেছো। ওকে। মাশাআল্লাহ, এই কালার দিয়ে একটু আরেকটু উজ্জ্বল হবে। আর একটু উজ্জ্বল করে দাও আপু, তাহলে হয়ে যাবে। ওকে। সো এইভাবে তোমরা ছবি উঠিয়ে আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে সবাই পোস্ট করে দিবে। ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, ফাতিয়া আয়াত। স্যার, ইয়েস। এটা তো সাদা রঙের। জি আপু, এটা রূপচাঁদা মাছ, রূপচাঁদা তো সোনালী রঙেরই হবে। আমার মা তো বলছে এটা সাদা রঙের। আচ্ছা, ওটা চেঞ্জ করে আবার নতুন ভাবে দিয়ে ফেলো। Yes. ওকে, ঠিক আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো
আগামীকালকে তোমাদের সঙ্গে আবার সেম টাইমে দেখা হবে। সো সবাই যেই কাজটা করবে সুন্দরভাবে এইভাবে খাতাটা ধরিয়ে তোমার আব্বু আম্মুকে একটা ছবি উঠিয়ে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে গ্রুপে পোস্ট করে দিবে, ওকে? হ্যাঁ ঈশাদ বলো, তুমি আঁকাতে পারোনি না, তুমি লেট করে যুক্ত হয়েছো। আঁকাতে পারি। ওকে ঠিক আছে আপু। ওকে, সো আমাদের গ্রুপে ভালো হয়েছে, এটাকে কালার করে আমাদের গ্রুপে পোস্ট করে দিবে। সো স্যার ওকেই, ঠিক আছে, ভালো থাকবে সবাই, ইনশাল্লাহ। আগামীকালকে সেম টাইমে দেখা হবে। And আপনার কিন্তু রাত 9টায় পেপার ক্রাফটের ক্লাস আছে, ওকে? জি, বড়দের বড়দের, হ্যাঁ। হ্যাঁ বড়দের। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আগামীকালকে তোমাদের ক্লাস আছে স্পোকেন ইংলিশ 4টায়, সবাই সঠিক টাইমে যুক্ত হয়ে যাবে এবং এটা আমাদের ফেসবুক গ্রুপে সবাই পোস্ট করে দিবে, ওকে? এন্ড গ্রুপকে আমরা, হোয়াটসঅ্যাপ গ্রুপকে আমরা ওপেন করে দিচ্ছি না কারণ তোমরা গ্রুপ ফোন কল তৈরি করো, এই কারণে। ঠিক আছে, সো সবাই আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে ক্লাসটা শেষ করবো। এভরিওয়ান প্লিজ আনমিউট ইউর সেলফ। আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে ক্লাস। Love you and নিয়ে আয়, খাতা নিয়ে আয়। খাতা নিয়ে আয়। এনে দিয়ে আয়।